ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মেক উইথ সেলফ আমার চ্যানেলটির নাম। তোমরা যারা চ্যানেলটি নতুন এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। আজকে আমরা ক্লাস 3 পরবর্তী লেসন, অর্থাৎ লেসন 6-এর যে পরবর্তী ইউনিট ছিল, ইউনিট 2, সেটা অ্যাকোয়াটিক অ্যানিমালস, এই পাঠটি পড়ব। সেটা হচ্ছে 82 পাতা থেকে 85 পাতা, অ্যাক্টিভিটি 4 থেকে 6। চলো শুরু করা যাক। অ্যাকোয়াটিক অ্যানিমালস অর্থাৎ জলজ প্রাণীরা। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা একজন জেলে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। কিছু কিছু সময়ে বা মাঝে মধ্যেই হামিদ তার বাবার সাথে মাছ ধরতে যায়। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে থাকে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস। তারা হলো জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা তাদের ফুলকার সাহায্যে জলের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। গিলস মানে হচ্ছে যে ফুলকা। মাছের মধ্যে ফুলকা থাকে আর আমাদের ফুসফুস থাকে। আর ব্রেথ মানে হচ্ছে যে শ্বাস প্রশ্বাস নেওয়া। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু যখন আমরা তাদেরকে জল থেকে উপরে তুলি তখন তারা মারা যায়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। অর্থাৎ একটা মাছ জলের মধ্যে খুব সহজেই যাতায়াত করতে পারে। দি টেল অফ এ ফিশ ইজ হার্ড। একটা মাছের লেজটা খুবই শক্ত হয়ে থাকে। দি ফিশ চেঞ্জ ইট ডিরেকশন উইথ ইটস টেল। অর্থাৎ মাছেরা তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করে। বোঝা গেল? তারপর রয়েছে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। বিভিন্ন জাতের মাছ রয়েছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। বেশ কিছু মাছ মিষ্টি জলে বসবাস করে আর বেশ কিছু মাছ নোনা জলে বসবাস করে। অর্থাৎ স্যালাইন ওয়াটার মনে হচ্ছে যে নোনা জল, যেটা সমুদ্রের জল। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভস ইন স্যালাইন ওয়াটার। অর্থাৎ ইলিশ এবং পমফ্রেটের মতো মাছেরা নোনা জলে থাকে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। তারা কী করে? তারা যখন ডিম পাড়ার সময় হয় তারা মিষ্টি জলে এসে ডিম পেড়ে দেয়। অর্থাৎ তারা সমুদ্র থেকে এসে তারা রিভারে এসে আবার ডিম পাড়ে। এটাই তারা মাইগ্রেট করে তখন একটা সময় আসে। আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ড অ্যান্ড লেকস। অন্যান্য মাছ যেমন কই, কাতলা, পুকুর, এরা সব পুকুরে এবং হ্রদে বসবাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। এটা একটা খুব ভালো জিনিস যে হামিদ জানে যে তাদের অনেক বন্ধু মাছেদেরকে পোষ্য হিসাবে রেখেছে। ফিশেস লিভ অন ওমস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। মাছেরা সাধারণত পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে, কিন্তু বেশ কিছু বড় বড় মাছ রয়েছে তারা ছোট মাছেদের খেয়ে জীবন ধারণ করে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। মাছেরা আমাদের খুবই উপকারী। এ ফিশ কল্ড গাফি ইটস দ্য লার্ভা অফ মসকিটো। অর্থাৎ গাফি নামে একরকম মাছ রয়েছে, সেটা মশার লার্ভা খেয়ে নেয়, যার ফলে মশাগুলোর ডিমটা নষ্ট হয়ে যায়। বোঝা গেল? এরপর রয়েছে প্রনস, অর্থাৎ এই যে চিংড়ি, একে প্রনস বলা হয়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। চিংড়িও জলে বসবাস করে। প্রনস আর নট ফিশ। কিন্তু চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্টস। তারা হলো পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারা কিন্তু খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দি বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ সফট সেল। একটা চিংড়ির শরীরটা এক প্রকার কোমল খোলস দিয়ে ঢাকা থাকে। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন। অর্থাৎ চিংড়ি কোনো মেরুদণ্ড নেই, অর্থাৎ কোনো হাড় থাকে না তাদের শরীরে। হামিদ's ফাদার টোল্ড হিম দ্যাট দি প্রনস বডি হ্যাজ 3 পার্ট। হামিদের বাবা তাকে বলেছে যে একটা চিংড়ির দেহটা 3টে ভাগে বিভক্ত। কি কি? দি হেড অর্থাৎ মাথা, থোরাক্স অর্থাৎ এটা হচ্ছে যে বুকটাকে বোঝায়, অ্যান্ড দি অ্যাবডোমেন অর্থাৎ হচ্ছে পেট, এই পেটটাকে বোঝায়। তো 3টে এর ভাগ রয়েছে, একটা হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন অর্থাৎ মাথা, বুক এবং পেট। দি হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা
অ্যান্ড টু আইস, অর্থাৎ মাথার মধ্যে কী রয়েছে, অ্যান্টেনা বলতে এই যে সুর, এটা অ্যান্টেনা বলে, আর দুটো চোখ রয়েছে। তারপর দি মিডিল পার্ট ইজ কল্ড থোরাক্স, অর্থাৎ মধ্যের অংশটাকে বলা হয় বুকের অংশ, যেটা বুক বলা হয় বা বক্ষ। প্রন হ্যাভ জয়েন্ট লেগস, অর্থাৎ চিংড়ির পাটা হচ্ছে গ্রন্থিযুক্ত, জোড়া থাকে। দি লোয়ার পার্ট অফ ইটস বডি ইজ অ্যাবডোমেন, অর্থাৎ যে নিচের অংশটাকে এর চিংড়ি, সেটাকে বলা হয় পেট। তারপর রয়েছে ওয়ান ডে হামিদ ফাদার ফাউন্ড এ ক্রাব ইন নেট, একদিন হামিদের বাবা তার জালের মধ্যে একটা কাঁকড়া দেখতে পেলেন বা পেলেন। হামিদ স দ্যাট দি ক্রাব হ্যাজ পিঞ্চার, হামিদ দেখলো যে কাঁকড়ার কী রয়েছে, দাঁড়া রয়েছে। ইট ক্যান পিঞ্চ উইথ ইটস পিঞ্চার, সে তার দাঁড়া দিয়ে চিমটি কাটতে পারে বা চিমটি ধরতে পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস, তার বাবা তাকে বলল যে, কি বলল, নো বোনস ইন ক্রাবস জয়েন্ট লেগস, অর্থাৎ এই যে এই কাঁকড়া গ্রন্থিযুক্ত পা রয়েছে আর কিন্তু কোনো হাড় থাকে না, এটাই হামিদ বাবা হামিদকে বলল। জুম করা যাক এটা। হামিদ স দ্যাট দি জয়েন্ট লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স, অর্থাৎ হামিদ দেখলো যে তার এই সন্ধিল পথগুলো বাইরের শক্ত আবরণ দিয়ে ঘেরা থাকে। হোয়েন দি রেন কামস, যখন বর্ষা আসলো, হামিদ হার্ড দেয়ার ক্রকিং অফ ফ্রগস, অর্থাৎ সে ব্যাঙের ডাক শুনতে পেল। ওয়ান ডে ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একদিন একটা ব্যাঙ তাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ল। হামিদ কট দ্য ফ্রগ, হামিদ ব্যাঙটিকে ধরল। দি ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস, সেই ব্যাঙটা হামিদের দিকে লাল চোখে দিয়ে তার দিকে তাকাচ্ছিল। হামিদ স দ্যাট দি স্কিন অফ দি ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, হামিদ দেখলো যে তার এই ব্যাঙের শরীরটা কীরকম, এটা কি বলবো, রাম মানে যে খসখসে, আর ময়েস্ট মানে স্যাঁতস্যাঁতে, অর্থাৎ যে ভিজে ভিজে ভাব থাকে, ময়েস্ট মানে স্যাঁতস্যাঁতে, আর রাম মানে যে খসখসে। ইটস হাইন্ড লেগ আর অলওয়েজ ফোল্ডেড, তার সেই পেছনে পাটা সবসময় ভাঁজ করা থাকে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দি ফোল্ডেড লেগস হেল্প দি ফ্রগ টু জাম্প, হামিদের বাবা তাকে বলেছিল যে এই যে ভাঁজ করা পাটা তাদেরকে, এই ব্যাঙেদেরকে কি সাহায্য করে, লাফাতে সাহায্য করে। দি ফ্রন্ট লেগস আর স্মল, তার সামনের পা দুটো ছিল এই ব্যাঙেদের ছোট। হি অলসো স দ্যাট দি ফ্রগ হ্যাজ টোস, এটাও দেখলো যে তার সেই ব্যাঙেদের আঙুল রয়েছে। লাইক হিম, তাদের মতনই, বাট দি টোস আর জয়েন্ট উইথ স্কিন, কিন্তু তাদের আঙুলগুলো কি রয়েছে, চামড়া দিয়ে জোড়া রয়েছে। এটা জুম করা যাক এটা। হামিজ ফাদার সেড দ্যাট দি ওয়েবড ফিট হেল্প ইট টু সুইম, হামিদের বাবা তাকে বলল যে এই যে ওয়েবড ফিট মানে কি, এই যে এই লিপ্ত পথ যেটাকে বলা হয়, আমরা জানি যাদের কাদের রয়েছে, হাঁসেদের রয়েছে, ব্যাঙেদের রয়েছে, তো লিপ্ত পথটা তাদের কী করতে সাহায্য করে, তাদের সাঁতার কাটতে সাহায্য করে। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড, এটা ডাঙায় এবং জলে উভয় জায়গাতেই বসবাস করে, তাই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। হামিদ ট্রাইস টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ কিছু খাবার ব্যাঙকে খেতে দিল। হিজ ফাদার লাভ, তার বাবা হাসলো। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট, যেহেতু এই ব্যাঙ কী খায়, সবসময় পতঙ্গদের খেয়ে থাকে। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট, তার সেই উল্টানো জিভ বা খোলা জিভটা সবসময় একটা সহজেই উড়ন্ত মাছি বা কোনো পতঙ্গদের সে ধরতে পারে সহজেই। এটা তোমরা জানবে যে ব্যাঙেদের জিভটা উল্টানো থাকে, যেটা সামনে পেছন দিকটা খোলা থাকে, সামনেটা ভাঁজ করা থাকে, তোমরা এটা পরে জানবে। তারপর রয়েছে হামিদ লেট দি ফ্রগ গো, হামিদ সে ব্যাঙটিকে ছেড়ে দিল। হি ডিসাইড নট টু থ্রো স্টোন অ্যাট দি ফ্রগস এভার এগেন, তারপর সে ঠিক করলো যে সে কখনোই ব্যাঙেদের দিকে আর ঢিল ছুড়বে না। তো এটাই ছিল পড়া। এবার এখানে রয়েছে ওয়ার্ড ট্রপস, শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার কী রয়েছে, অ্যাকোয়াটিক অর্থাৎ হচ্ছে যে লিভিং ইন ওয়াটার, জলে যে থাকে অর্থাৎ জলজ। গিল ব্রিথিং অর্গান অফ ফিশ, অর্থাৎ মাছেদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র, যেটা বলা হয় ফুলকা।
স্যালাইন সল্টি অর্থাৎ লবণাক্ত, অ্যান্টেনা এ টাইপ অফ সেন্সর অর ফিলার, একটা যে ওই কোনো মানে প্রাণীদের শুঙ্গ যেটা বলা হয়, যেটা তাদেরকে ওই কী করে, এটা ফিল মানে হচ্ছে যে অনুভব করে বা কোনো কিছু সেন্সার করতে সাহায্য করে, যেটা সেন্সার বলা হয়। তারপর ক্রকিং, দি সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ, অর্থাৎ ব্যাঙের দ্বারা যে শব্দটা করা হয় সেটাকে বলা হয় ক্রকিং। ময়েস্ট, ওয়েট অর ড্যাম, অর্থাৎ ওই যে স্যাঁতসেঁতে বা ভিজে। ওয়েভড টোজ জয়েন্ট বাই এ থিন লেয়ার অফ স্কিন, অর্থাৎ যে পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, যেটা হচ্ছে লিপ্তপদ। লিপ্তপদ এটা একমাত্র দেখা যায় কাদের, এই ব্যাঙ এবং হাঁসেদের দেখা যায়, তোমরা দেখতে পাবে। এবার এখানে রয়েছে অ্যাক্টিভিটি 4, এবার শুরু করবো এখান থেকে পড়াটা যেখানে ছিল সেখান থেকে কিছু রয়েছে। লেটস পুট টিক মার্কস অ্যান্ড ক্রস মার্কস দ্য বক্স অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। আমরা যে টেক্সটে পড়ে যে তথ্যগুলো পেলাম সেখান থেকে এই যে এখানে বুঝতে পারবো যে কোনটা কার আছে আর কোনটা নেই। অর্থাৎ যে মাছের এটা হ্যাজ স্কেলস, অর্থাৎ আঁশ আছে, স্কেল মানে হচ্ছে যে আঁশ। তারপর লিভস ইন ওয়াটার, জলে বসবাস করে। ইটস ওম, অর্থাৎ যে পোকা খায়। আর হ্যাজ বোনস মানে হচ্ছে যে হাড় রয়েছে, বুঝা গেল। তো মাছেদের হ্যাজ স্কেল অর্থাৎ আঁশ রয়েছে, হ্যাঁ রয়েছে, এটা টিক চিহ্ন হবে, এটা টিক চিহ্ন হলো বেশ। লিভস ইন ওয়াটার, হ্যাঁ মাছ জলে থাকে। ইটস ওম, পোকা খায়, হ্যাঁ খায়। তারপর হচ্ছে হ্যাজ বোনস, হাড় আছে, হ্যাঁ মাছের মেরুদণ্ড রয়েছে, বেশ। এবার প্রনস অর্থাৎ চিংড়ি, চিংড়ি কি আঁশ আছে না নেই। তারপর লিভস ইন ওয়াটার, হ্যাঁ জলে থাকে। ইটস ওম, পোকামাকড় খায় না। আর এটা হ্যাজ বোন রয়েছে অর্থাৎ হাড় রয়েছে না নেই। তারপর ক্রাব অর্থাৎ কাঁকড়া কি আঁশ রয়েছে না নেই। লিভস ইন ওয়াটার, হ্যাঁ জলে থাকে। ইটস ওম, না এটা হাড় রয়েছে না নেই। ফ্রগ হ্যাজ স্কেল, আঁশ রয়েছে না আঁশ নেই। জলে থাকে বা ডাঙায় থাকে। ইটস ওম, হ্যাঁ। আর হ্যাজ বোন রয়েছে। তুমি দেখে নাও একবার, এটা দরকার স্ক্রিনশট নিয়ে নাও। এবার অ্যাক্টিভিটি 5-এ যাব। 5-এ রয়েছে কি, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে এই শূন্যস্থান রয়েছে সেগুলো, অর্থাৎ আমরা টেক্সটে যে পড়েছি সেখান থেকেই রয়েছে, এটা সবই পারা যাবে। প্রথমে এটা রয়েছে একটা, ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ গিলস, অর্থাৎ যে মাছেরা জলের মধ্যে শ্বাস নেয় ফুলকার সাহায্যে। 3 মেন পার্টস অফ এ প্রনস বডি আর হেড, থ্রাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এই অ্যাবডোমেন এটা এখানে লেখা আছে, জায়গা ধরনের এখানটা করে ছোটো বড়া শূন্যস্থানটা ছিল, তো এটা এখানে হবে। অর্থাৎ একটা চিংড়ির দেহটা 3 ভাগে বিভক্ত, হেড হচ্ছে মাথা, থ্রাক্স হচ্ছে বুক, আর অ্যাবডোমেন হচ্ছে পেট। দি হেড, 3 নম্বরটা রয়েছে, দি হেড অফ এ প্রন হ্যাজ আইস অ্যান্ড অ্যান্টেনা। এখানে রয়েছে একটা চিংড়ির মাথার মধ্যে কী রয়েছে, একটা আইস আর অ্যান্টেনা, অর্থাৎ চোখ এবং সুর। এখানটা করে 2 আইসও লেখা যেত, 2 আইস অ্যান্ড অ্যান অ্যান্টেনা। আমি এটা লিখিনি কারণ এখানে জায়গা নেই, শূন্যস্থানটা ছোটো রয়েছে বলে। এখানে 2 আইস অ্যান্ড অ্যান অ্যান্টেনা এটা করা যেত, তোমরা করতে পারো, ভুল হবে না এটা। 4 নম্বর রয়েছে, দি ক্রাব পিঞ্চেস উইথ ইটস পিঞ্চার, অর্থাৎ সেই কাঁকড়া তাদের দানার সাহায্যে চিমটে ধরে। আর 5 নম্বর, দি স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট, অর্থাৎ একটা ব্যাঙের চামড়াটা রয়েছে কেমন খসখসে এবং স্যাঁতসেঁতে। তো এটা ভালো করে দেখে নাও, দরকার স্ক্রিনশট নিয়ে নাও। এবার 6 নম্বর অ্যাক্টিভিটিতে রয়েছে, ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্সে। সেই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে কী করতে হবে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফিশ, এবং মাছ সম্পর্কে 4টে তোমার সেন্টেন্স লিখতে হবে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো, ফিশেস লিভ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা জলে বসবাস করে, বোঝা গেল। তো এখানে যে হেল্প বক্স রয়েছে সেগুলো সাহায্যে আমি সেন্টেন্স করেছি, দেখানো একবার। দে হ্যাভ ফিন্স, 2 আইস অ্যান্ড এ টেল, মাছেদের পাখনা, লেজ এবং একটা লেজ এবং 2টো চোখ রয়েছে। দে মুভ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ ইটস টেল, আর তার লেজের সাহায্যে জলের মধ্যে চলাফেরা করতে পারে। দে ব্রেথ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ গিলস, অর্থাৎ তাদের ফুলকার সাহায্যে তারা জলের মধ্যে শ্বাস নিতে পারে। দে ইট ওমস অ্যান্ড কিপ দ্য ওয়াটার ক্লিন, তারা পোকামাকড় খায় এবং জলটাকে পরিষ্কার রাখে। আর এখানে স্কেলটা বাকি রয়েছে লাস্টেরটা, দি বডি অফ
ফিশ ইজ কভার্ড উইথ স্কেল, অর্থাৎ মাছেদের শরীরটা আঁশ দিয়ে ঢাকা থাকে। তো দেখে নাও ভালো করে। এখানে রয়েছে লেটস ওয়ার্ক টুগেদার, সবাই মিলে একসাথে কাজ করি। কী কী রয়েছে এখানে? ড্র এ পিকচার অফ এ ফিশ ইউ লাইক, তুমি যে মাছটা পছন্দ করো সেই মাছের একটি ছবি আঁকো, এরকম টাইপে আঁকতে হবে। আঁকার পর কালার দ্য ফিশ, কালার করতে হবে। নাও পেস্ট এ পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ, এবং সেটি কার্ডবোর্ড করে তার পেছনে লাগাতে হবে। টেক সাম গ্লিটার, তারপর সেখানে কিছু চুমকি নাও। তারপর কী করতে হবে? অ্যাড গ্লু অ্যান্ড পেস্ট ইট অন দি আই অফ ফিশ, তারপর সেগুলো আঠা দিয়ে মাছেদের চোখের মধ্যে বসাও। ইউর ফিশ ইজ নাও রেডি, তোমার মাছ এখন তৈরি হয়ে গেছে। নাও শো ইট টু ইউর ক্লাস, এটা তাও তোমার ক্লাসের মধ্যে সবাইকে দেখাও। টক অ্যাবাউট দি ডিফারেন্ট কাইন্ড অফ ফিশেস ইউ হ্যাভ সিন, এবং তুমি যে মাছ সম্পর্কে, নানা মাছ সম্পর্কে যেসব দেখেছো সেগুলো সম্পর্কে বলো। আর এটা যে লাস্ট, লেটস মেক এ মডেল, অর্থাৎ একটা মডেল তৈরি করতে হবে, নমুনা তৈরি করতে হবে। কিসের? এখানে দিয়েছে কিছু সফট ক্লে, অর্থাৎ মাটি নরম কাদা নিতে হবে। ব্রাশ তুলে নিতে হবে। ওয়াটার কালার জল রং নিতে হবে। টু লিটল ব্ল্যাক বিটস, অর্থাৎ দুটো কালো কী নিতে হবে? সে বীচের দানা। তো এটা নিয়ে কী করতে হবে দেখা যাচ্ছে। চলো প্রথমে প্রসেসটা রয়েছে, এটা মেথড। একটা সফটেন দ্য ক্লে, অর্থাৎ কাদাটাকে নরম করো। 2 নম্বর, প্রেস ইট ফ্রম টু সাইড টু ফর্ম দ্য বডি অফ দি ফ্রগ, অর্থাৎ দুই দিক থেকে চাপ দাও যাতে এটা একটা ব্যাঙের আকার ধারণ করে। বোঝা যাচ্ছে এটা ব্যাঙ, একটা মডেল তৈরি করতে হবে। 3 নম্বরে রয়েছে মেক টু ফ্রন্ট লেগস, অর্থাৎ সামনে দুটো পা রেডি করো। 4 নম্বর, প্লেস দি টু বিটস অফ ইন দি পজিশন অফ আইস, অর্থাৎ যে কালো বীজ দুটো আমরা নিয়েছিলাম সেই বীজ দুটোকে ঠিক ব্যাঙ যেখানে চোখ রয়েছে সেই চোখে ওখানটাকে বসাতে হবে। 5 নম্বর, কালার দ্য ফ্রগ, অর্থাৎ যে ওয়াটার কালার নিয়েছিলাম সেই ওয়াটার কালার দিয়ে এবং তুলির সাহায্যে ব্যাঙটাকে রং করতে হবে। শো দ্য মডেল টু ইউর ফ্রেন্ড অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিট অফ ফ্রগস, তোমাদের মডেলটা ক্লাসের মধ্যে বা তোমাদের বন্ধুর মধ্যে দেখাও এবং ব্যাঙেদের স্বভাব রয়েছে সেগুলো, অভ্যাস রয়েছে সেগুলো সম্পর্কে বন্ধুর সঙ্গে আলোচনা করো। চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের দিনটা শুভ যাক।